আমরা তো মাশাআল্লাহ দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হইছি। কবে হইছি? আরো হম ইনশাআল্লাহ। কি কন? ইনশাআল্লাহ কন। আর ইনশাআল্লাহ। আরে কপাল পোড়া জাতি, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবেন এজন্য ইনশাআল্লাহ কইছে। ইনশাআল্লাহ কইলেন কে? হ্যাঁ মুসলমান, আমরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতে চাই না, আমরা তাকওয়ায় চ্যাম্পিয়ন হতে চাই, ইসলামে চ্যাম্পিয়ন হতে চাই, সততায় চ্যাম্পিয়ন হতে চাই, ঈমানে চ্যাম্পিয়ন হতে চাই, ইসলামে চ্যাম্পিয়ন হতে চাই, কোরআনে চ্যাম্পিয়ন হতে চাই। হাত তুলে বলো ঠিক কিনা? আরে শুনেন, বাংলাদেশের এই মাটির রক্তের কোনায় কোনায় রক্তের ইতিহাস রয়েছে। এখানে কোরআন বিজয় ছাড়া আর হবেটা কি? বিজয় হলো কোরআনই বিজয় হবে। আমরা বাংলাদেশে কত কিছু বিজয় করার জন্য চেষ্টা করাইলাম, চ্যাম্পিয়ন গিরি আনার জন্য। এই যে খেলোয়াড় করে টাইগার বানায় পাঠাইছি। কি বানায় পাঠাইছি? টাইগার। এক একজন বাবা রে বাবা যায় তো টাইগার হয়ে ফিরে কয়না দিয়ে দাও, কয়না কি হয়ে ফিরে? বিশ্বকাপ না, আমি বিশ্বকাপ এটা চায়ের কাপ আনতে পারলেও তো কলজাটা ঠান্ডা হচ্ছে। হ্যাঁ মুসলমান, মার দেশে এদেরকে লক্ষ লক্ষ টাকা বেতন দিয়ে খেলোয়াড়দেরকে পালা হয়। আমার কাছে তো মনে হয় যেই পরিমাণ টাকা খেলোয়াড়দের পিছনে খরচ করা হয়, খুঁজে দেখো, খুঁজে দেখো, পারে নাই তারা চ্যাম্পিয়ন হতে। কিন্তু আমার হেফজখানার মাদ্রাসাগুলোর দিকে তাকাও, কমলমতি কোরআনের পাখিদের দিকে তাকাও। মাত্র 8 বছরের সন্তান, 10 বছরের সন্তান, 15 বছরের সন্তান আল্লাহর কোরআনের হাফেজ। 1 বার নয়, 2 বার নয়, বিশ্বের যেই দেশে কোরআনের নাজিল হয়েছে সেই দেশের মধ্যে যখন কোরআনের প্রতিযোগিতা হয়, কখনো 63টা দেশের মধ্যে, কখনো 70টা দেশের মধ্যে, কখনো 80টা দেশের মধ্যে, কখনো 103টা দেশের মধ্যে, কখনো 111 দেশের মধ্যে কোরআনের প্রতিযোগিতা হলে আমার কলিজার টুকরা হাফেজ নাজমুস সাকিব, কখনো হাফেজ জাকারিয়া, কখনো হাফেজ তরিকুল ইসলাম, কখনো হাফেজ সাইফুর রহমান তুকি, নতুন করে আবার হাফেজ সালেহ আহমদ তাকরিম 1 বার নয়, 2 বার নয়, বারবার করে আমার বাংলার লাল সবুজের পতাকা উড্ডীন করে আমার বাংলার জন্য কোরআনের বিজয় ছিনিয়ে আনে, কোরআনের বিজয় ছিনিয়ে আনে। হ্যাঁ, আমার কাছে তো মনে হয় যেই পরিমাণ টাকা খেলোয়াড়দের পেছনে খরচ করা হয়, আর 100 ভাগের 1 ভাগ টাকা যদি হাফেজে কোরআনদের পিছনে খরচ করা হতো, এই দেশটা আগামী 10 বছরের মধ্যে কোরআনের দেশ হিসেবে পরিচয় হতো। কিন্তু দুঃখের কথা বলবো কাকে, আপনারা তো ইসলামটারই রাখবেন না। আল্লাহ আমাদের হেফাজত করুন। এত আস্তে কইলেন, আর একটু জোরে বলি। আবু লাহাব ভুলে গেছেন নাকি? আমি কিন্তু গলিতে ঢুকবো, কিন্তু মেইন রোডে বের হওয়া তো লাগবে, ঢাকায় যাব না। কথা বল নাকি? আবু লাহাব তার দাসীকে আজাদ করে দিয়েছে আমার নবীর জন্মের খবর পেয়ে। যে আবু লাহাব আমার নবীর জন্মের খবর পেয়ে দাসীকে আজাদ করে দিয়েছে, সেই আবু লাহাবের অবস্থা দেখেন। নবীজির বয়স যখন 40 হয়ে গেল, নবুয়ত প্রাপ্ত হলেন, আল্লাহ তাআলা দাওয়াতের অনুমতি দিলেন। ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন। পয়গম্বর এবার আপনার আত্মীয় স্বজনদেরকে, নিকটের মানুষদেরকে জাহান্নামের ভয় দেখান, কবরের আযাবের ভয় দেখান, দাওয়াতের কাজ আরম্ভ করে দেন।
রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি পেয়ে দাওয়াতের কাজ শুরু করলেন। মক্কার মানুষদেরকে সব দাওয়াত দিয়ে একত্রিত করলেন। মক্কাবাসীকে ডেকে বললেন, আমি মুহাম্মদ তোমাদের কাছে কেমন মানুষ? বলে, মুহাম্মদ তুমি আমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ, সত্যবাদী মানুষ। তোমার দ্বারা জীবনে কোনো দিন মিথ্যা কথা কোনো দিন হয় নাই। আমার নবী কয়, তাইলে শুনে নাও, এবার আমি সত্য কথা বলি। কবরের আযাবকে ভয় করো, জাহান্নামের আযাবকে ভয় করো, মিজান ও পুলসিরাতকে ভয় করো। জাহান্নামের আযাব, ওই কবরের আযাব, জাহান্নামের আযাব বড় কঠিন। জাহান্নামের আযাব থেকে যদি বাঁচতে হয়, এক আল্লাহকে রব বলে স্বীকার করে নেওয়া লাগবে। এক আল্লাহকে যদি রব বলে স্বীকার করে নিতে পারো, কবরের আযাব থেকে মাফ পেয়ে যাইবা, জাহান্নামের আযাব থেকে মাফ পেয়ে যাইবা, পরকালের আযাব থেকে মাফ পেয়ে যাইবা। রাহমাতুল লিল আলামিন যখন দাওয়াতের কাজ আরম্ভ করলেন, যে আবু লাহাব আমার নবীর জন্মে খুশি হয়ে নিজের দাসকে আজাদ করে দিয়েছে, সে আবু লাহাব প্রথমেই দাঁড়াইয়া বলে, তাফসীর ইবনে কাসীরের মধ্যে এসেছে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাআতানা, মুহাম্মদ ধ্বংস হয়ে যাও, এই জন্যই আমাদেরকে ডাকছনি। চিল্লায়া জোরে বলো নাউযুবিল্লাহ। আবু লাহাব আমার নবীর বিরুদ্ধে বদদুয়া করে, মুহাম্মদ ধ্বংস হয়ে যাও। আর মুসলমান বলো, সব বদদুয়ার অ্যাকশন হয় না, কিছু কিছু বদদুয়ারই অ্যাকশন হয়। কথা বল না কেন? সব বদদুয়ায় কিন্তু অ্যাকশন হয় না, কিছু কিছু বদদুয়ারই অ্যাকশন হয়। আমার বাংলার জমিনে একদল ক্ষমতা পেয়ে বলেছিল, হুজুরদের বিল নাই, দাড়িওয়ালাদের বিল নাই, টুপিওয়ালাদের বিল নাই। আমরা তাকায় তাকায় দেখি, আমাদের বিল তখনও ছিল, এখনো আছে। হুজুরদের বিল তখনও ছিল, এখনো আছে। দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালাদের বিল তখনও ছিল, এখনো আছে। যারা বিল নাই বলেছে, আল্লাহ তাদের ক্ষমতাও নিয়ে নিছেন, টাকা পয়সাও নিয়ে নিছেন, সব হারাইয়া এবার একা একা ঘরে থাকে, ঘরে তাও থাকতে পারে না, ফ্যান কইরা কপাল ফাটে। ঠিক না বলো? মুসলমান, সব বদদুয়ার অ্যাকশন হয় না, কিছু কিছু বদদুয়ার রিঅ্যাকশন হয়। আবু লাহাব বদদুয়া করে, মুহাম্মদ ধ্বংস হয়ে যাও। রব্বে করিম আয়াত নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসা। এই দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, পয়গম্বর আপনি মোটেও ধ্বংস হবেন না, আবু লাহাব নিজে ধ্বংস হয়ে যাবে, আবু লাহাবের কামাইকৃত সম্পদ ধ্বংস হয়ে যাবে, আবু লাহাবের হাত দুটো ধ্বংস হয়ে যাবে, আবু লাহাবের স্ত্রীও ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা আজ থেকে 1450 বছর আগে আয়াত নাযিল করেছেন। হিসাব মিলিয়ে দেখো, আজকে 1450 বছর পরেও আবু লাহাবের নাম নেওয়ার মতো তাম পৃথিবীর মধ্যে মানুষ খুঁজে পাওয়া যায় না। কিন্তু মুসলমানের ঘরে 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 খুঁজে খুঁজে দেখো, আমার নবীর নাম নেওয়ার মতো লোকের অভাব না। শুধু তাই না, এই দুনিয়ার মুসলমান, আবু লাহাবের কবর কই কেউ জানে না, উতবা সাহেবের কবর কই কেউ জানে নাই, আবু জাহালের কবর কোথায় কেউ জানে না। কিন্তু রাহমাতুল লিল আলামিন আমার নবীর রওজা জিয়ারত করার জন্য শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্ব থেকে কোটি কোটি মুসলমান আমার নবীর রওজা জিয়ারত করার জন্য দৌড়ায়। কত হাজী সাহেবরা বলে, হুজুর আমার নবীর রওজার পাশে গিয়ে যখন দাঁড়াই, যতক্ষণ পর্যন্ত মদিনায় যেতে না পারি কলিজা মোটে ঠান্ডা হয় না। হজে যখন দৌড়াই, বাইতুল্লাহ তাওয়াফ করি, কলিজা ভরে না। সাফা মারওয়ায় দৌড়াই, কলিজা ভরে না। আরাফা মুজদালিফায় দৌড়াই, কলিজা ভরে না। রামিয়ে জিমার করি, কলিজা ভরে না। মনটা বারবার চায় নবীর রওজায় যাব। হজের আহকাম যখন শেষ হয়ে গেল, রাহমাতুল লিল আলামিনের রওজার পাশে দৌড়ায় যাই। আমার নবীর রওজার পাশে দাঁড়াইলে আরব দেশের পুলিশেরা, মুতুয়ারা
বারবার করে তাড়া দেয় আর বলিয়া ইয়া আল্লাহ সূরা ইয়া হাজী ইকদাম, হাজী সাহেব এখানে দাঁড়াও না, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিড় জমাও না। কত হাজী সাহেবরা বলে হুজুর আরব দেশের পুলিশরা যখন তাড়া দেয় মনটা মোটে চায় না নবীর দরবার ছেড়ে চলে যাব, মনটা বারবার চায় মনে হয় যেন হাজী সাহেবরা যখন তাড়া দেয় আমার নবী কলিজার মধ্যে হাতটা বাড়া ডাক দেয়, উম্মত রে যাবি না, আমি নবীর কাছে আয়। রাহমাতুল লিল আলামিন রওজার পাশে দাঁড়াইলে কখন সময় মিনিট ঘন্টা চলে যায় টের করে পাওয়া যায় না। চিল্লায় জোরে বলো ঠিক কিনা? আরে কলেজের টুকরা যুবক, আমেরিকায় যাও, চাইনিজ, জাপান, জার্মান, ইন্দোনেশিয়া, ফ্রান্স, মালয়েশিয়ায় যাও, আমার নবীর রওজায় যাইতে মনে চায় কি চায় না? চিল্লায় বলো কার কার মনটায় চায়? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখাও, চিল্লায় জোরে ডাক দাও আল্লাহ, আর জোরে আল্লাহ।